A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বর্তমানে প্রত্যেকেই আমাদের আধার কার্ড রয়েছে। তো আমাদের আধার কার্ড আমাদের দরকারি কাজের জন্য আমরা দিয়ে থাকি। সরকারি সুযোগ সুবিধা পেতে আমাদের আধার কার্ড আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের আধার কার্ড সঠিক জায়গায় ব্যবহার করা হচ্ছে নাকি কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, তো আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে জানবো যে আমাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। যদি আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো এখন আমরা দেখে নেব অনলাইনের মাধ্যমে কিভাবে জানবো আমাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পর সার্চ অপশানে সার্চ করব আমরা মাই আধার লিখে সার্চ করলে আমরা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে বলা হয়েছে লগ ইন, তো যেহেতু আমাদেরকে লগ ইন করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার। তো আমাদের যে আধার কার্ডের নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসাবো। বসিয়ে এখানে যে ক্যাপচারটা শো করছে এই ক্যাপচারটাই ফাঁকা করে বসাবো, বসিয়ে লগ ইন করে নেব। এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়েছি, এখানে যে ক্যাপচারটা শো করছে এই ক্যাপচারটাই ফাঁকা ঘরে বসিয়েছি। সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এখানে ওটিপি চলে এসছে, ওটিপিটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। ওটিপি বসিয়ে দিয়েছি, লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার, পিভিসি কার্ড, আধার আপডেট, ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস। তো এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমরা কি চেক করব, অথরাইজেশন হিস্টোরি, আমাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কী কাজের জন্য ব্যবহার করেছে। তো অথরাইজেশন হিস্টোরি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যতদিনকার চেক করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা অলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের বলা হয়েছে ডেট, তো কত দিনকার আপনি চেক করতে চান। এখান থেকে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমার যেটা সুবিধা হবে আমি সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ফিট অথরাইজেশন হিস্টোরি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিটেলটা এইভাবে এখানে শো করবে। তো এইভাবে আপনারা চেক করে নেবেন যে আপনাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলটা এখানে শো করবে আপনাদের সামনে। তো এখানে যদি আপনারা দেখতে পান যে আপনাদের আধার কার্ড কোনো ভুল জায়গায় ব্যবহার করা হয়েছে কিনা, তাহলে এখান থেকে আপনারা এটাকে পুরো ডাউনলোড পিডিএফ এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা মেল করে আপনাদের যেটার জন্য আপনারা কমপ্লেন করছেন সেটা লিখে আপনারা ওখানে কমপ্লেন জানিয়ে দিয়ে ওখান থেকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর ওনারা ওখান থেকে আপনার ডেটাটা সম্পূর্ণভাবে ডিলিট করে দেবে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কীভাবে আপনারা আপনাদের আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।